রাজনৈতিক দল নিষিদ্ধ এবং পিআরে আপত্তি মির্জা ফখরুলের। সনদ পিআর না মানলে সামনে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জামাতের। গাজা সিটির দুই দিক থেকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী, আরো 50 ফিলিস্তিনিকে হত্যা। যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করা ও নির্বাচনে পিআর পদ্ধতির পক্ষে নয় বিএনপি। বলেন, আলোচনা চলাকালে জামাতের কর্মসূচির প্রয়োজন ছিল না। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ দেশকে অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে তার ক্ষতিপূরণ দিতে হবে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর নিয়ে অহেতুক চাপ সৃষ্টি করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য শুভ নয়। সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন তিনি। দেশের সমস্যা দেশের ভেতরেই আলোচনার মাধ্যমে সমাধান হবে বলেও আশাবাদী বিএনপি মহাসচিব। আমরা পিআরের পক্ষে নই, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পিআরের কোনো প্রয়োজনীয়তা নাই। আমি মনে করি এটা কোনো প্রয়োজন ছিল না, কারণ আলোচনা তো শেষ হয়নি, এখন আলোচনা চলছিল। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়। এদিকে হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে তার বাসায় দেখতে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের মানুষ রাজনীতিতে স্থিতিশীলতা চায়, তাই যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা জরুরি। সব জায়গায় যে ঐক্যমত হয়েছে তা তো না, ঐক্যমত হওয়ারই কথা না, কারণ সবাই বিভিন্ন দল, বিভিন্ন দর্শন, চিন্তা ভাবনা, সুতরাং সব জায়গাতে ঐক্যমত হবে এটা কেউ বিশ্বাস করার কোনো কারণ নেই। তাই আলাদা আলাদা দল হইতো না, আমরা বাকশাল হয়ে যেতাম, তাই না? তো সুতরাং সে চাওয়াটা অসুবিধা নেই, কিন্তু সেই চাওয়াটা জনগণের কাছে যেতে হবে, নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা পূরণ করতে হবে। আর এটাই গণতন্ত্র। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, দেশে এখন জবাবদিহিতা নেই। নির্বাচিত সরকারের মাধ্যমে জবাবদিহিতার জায়গায় দেশকে ফিরিয়ে নেওয়ার কথাও বলেন তিনি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি আসবে, হুঁশিয়ারি জামাত নেতাদের। তাদের অভিযোগ, একটি দলের ষড়যন্ত্রে পা দিয়ে জুলাই সনদ নিয়ে শুভঙ্করের ফাঁকি দিতে চলেছে অন্তর্বর্তী সরকার। তাই আলোচনা টেবিল ছেড়ে রাজপথে নামতে বাধ্য হয়েছেন তারা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রেজাউল হাসান। পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে রাজপথে জামাত ইসলামী। বৃহস্পতিবার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করে দলটি। জুলাই সনদের আইনি ভিত্তি ও নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে দাবি করে জামায়াত নেতারা বলেন, নির্বাচনের আগে সংস্কার না হলে আরেকটি ফেসিবাদের জন্ম হবে। আমরা ঐক্যমত্য কমিশনে গতকাল পর্যন্ত জোরালো দাবি করেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, তার আগে এই জাতীয় সনদ সংস্কারের আইনি ভিত্তি দিয়ে বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করতে চাই, আমরা আপনাদের বাসভবন ঘেরাও করতেও দ্বিধাবোধ করব না, তখন পালানোর জায়গা পাবেন না। কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, জনগণ তাদেরকে চিহ্নিত করবে। আর এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের ভিতরে থেকে যারা ডক্টর ইউনূস সাহেবকে কুপরামর্শ দিচ্ছেন, জনগণ অতীতের ন্যায় তাদেরকেও আগামী দিনে চিহ্নিত করবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এ সময় হুঁশিয়ার করে বলেন, অন্তর্বর্তী সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং গণদাবি উপেক্ষা করলে দেশ গভীর সংকটে পড়তে পারে। সংবিধান আদেশ দিয়ে এবং গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিতে হবে, তা না হলে দেশ একটি মহা দুর্যোগের দিকে পড়ে যেতে পারে। আলোচনার টেবিলে যাচ্ছি, কিন্তু সে আলোচনার সফলতার মুখ দেখছি না। মনে হয় কোন চাপের মধ্যে পড়ে সরকার একটি শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, গণভোট দিন, পিআর পক্ষে আছে কি বিপক্ষে আছে,
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে জামাত ইসলামী। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকল বিভাগীয় শহরে এবং ২৬ তারিখ সকল জেলা ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বিমান হামলার স্থল অভিযানে গাজা সিটির 2 দিক থেকে হত্যাযজ্ঞ অব্যাহত রেখে অগ্রসর হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এমন অবস্থায় গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আবারও আটকে দিয়েছে ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবারের বৈঠকে পেশ করা খসড়া প্রস্তাবে গাজায় অবিলম্বে নিঃশর্ত স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। সেই সাথে অবরুদ্ধ গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, সেখানে অবাধ ত্রাণ সরবরাহ আর গাজায় জিম্মি ইসরায়েলিদের অবিলম্বে সসম্মানে মুক্তির শর্ত ছিল। খসড়াটি 15 সদস্যের নিরাপত্তা পরিষদের নির্বাচিত 10 সদস্য দেশ উত্থাপন করে। যুক্তরাষ্ট্র ছাড়া সব সদস্য পক্ষে ভোট দিয়েছে। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে এ নিয়ে 6 বার ভেটো দিল যুক্তরাষ্ট্র। এদিকে গাজা সিটি দখলের উন্মাদনায় ব্যাপক বিমান হামলার পাশাপাশি শুরু হওয়া স্থল অভিযান আর বিস্ফোরকবাহী রোবট দিয়ে ফিলিস্তিনিদের উপর হামলা তীব্রতর করছে দখলদার বাহিনী। বৃহস্পতিবার 24 ঘন্টায় শহরটিতে অন্তত 40 জন আর সম্পূর্ণ গাজায় কমপক্ষে 50 জনকে হত্যা করা হয়। আতঙ্কে গাজা সিটি থেকে পালাতে থাকা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের লক্ষ্য করেও হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। আলাদা ঘটনায় দখলদার 4 সেনা নিহতের তথ্য জানিয়েছে ইসরায়েলের সেনা মুখপাত্র। এর মধ্যে 2 সেনা পশ্চিম তীর লাগোয়া জর্ডান সীমান্তে বন্দুক হামলায় নিহত হয়। পাল্টা গুলিতে নিহত হয়েছে হামলাকারী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।